আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটা মোশন ডিজাইন তৈরি করব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ আমি চালু করেছি। যদি আপনি এই ভিডিও দেখার পরে মনে করেন আমার কাছে ক্যানভা শিখবেন, ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করবেন। সোজা চলে যাব আমরা ভিডিওতে আসার প্রথমেই আমরা দেখব ক্যানভাতে এইরকম একটা জায়গা বা ক্যানভার হোম পেজ এটাকে বলা হয়। ক্যানভার হোম পেজে এসে আমরা অন্য কিছুই করব না, সিলেক্ট করব ভিডিওতে সিলেক্ট করার পরে আপনি যদি মনে করেন অন্যান্য কোনো সাইজ নেবেন তাহলে কাস্টম সাইজে ওকে করবেন। আর যদি মনে করেন আপনি না আমার মতন যে সাইজ আছে সেই সাইজেই তৈরি করবেন, তাহলে আপনি ভিডিওর ল্যান্ডস্কেপ নিয়ে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তৈরি হয়ে যাবে একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় আর্টবোর্ড। আর এই পাশে আমার বিভিন্ন ধরনের অপশানসগুলো আছে। এখন আমরা কি করব, গুগল থেকে বিভিন্ন ধরনের আইটেমের ফটোগুলো আমরা ডাউনলোড করে নেব। আশা করি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পেরেছেন একদম ভিডিওর শুরুতে কোন ধরনের আইটেম আমরা অ্যানিমেশন করব। এই ভিডিওটা যারা ই কমার্স প্রোডাক্ট ওনার তাদের জন্য জরুরি, আর যারা ই কমার্সের জন্য ডিজাইন করে থাকেন তাদের জন্যও জরুরি। যারা রেস্টুরেন্ট বা খাবার রিলেটেড ই কমার্স নিয়ে কাজ করেন বা খাবার রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাদের জন্যও কিন্তু এই মোশন ডিজাইনটা ভীষণ কাজে লাগতে পারে। প্রথমে আমরা আপলোডের মধ্যে যাব, আপলোডের মধ্যে যাওয়ার পরে আমরা এই দেখুন 1 2 3 4 এইরকমভাবে আমরা খাবারের আইটেমগুলোকে আমরা কি করব, আপলোড করে নেব। কিভাবে আপলোড করব, আপলোড ফাইলসে ক্লিক করলে আপনার কম্পিউটারে থাকা সমস্ত কিছু ওপেন হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পর আপনি কি করবেন, এক একটা করে এক একটা আইটেমে এক একটা পেজে রাখবেন। প্রথম পেজ আমার এটা দেখুন, এখানে প্লাস আছে, এখানে একটা, তাহলে আমি নেব প্রথম পেজে এটা। দ্বিতীয় আর একটা পেজ নেব, দ্বিতীয় পেজে আমি নেব এটা। তৃতীয় আর একটা পেজ নেব, তৃতীয় পেজে আমি নেব এটা। তাহলে তিনটে পেজে আমার তিনটে তৈরি হয়ে গেল। এবং চতুর্থ আর একটা পেজ নেব, চতুর্থ পেজে নেব এটা। চারটে পেজে কিন্তু তৈরি হয়ে গেল। এখন প্রথম কাজ হবে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এই ইমেজটাকে সিলেক্ট করে বিজি রিমুভার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই ইমেজটাতে আমি চলে আসব, সরি, এখান থেকে আসবে এটা। একই পেজ দুটো নেওয়া হয়ে গেছে। এনিওয়ে, এটাতে আমি ক্লিক করব এবং কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপর আমি চলে আসবো এটাতে, এটাতে ক্লিক করলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটাতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড বিজ রিমুভারে ক্লিক করব, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। প্রত্যেকটা ইমেজের আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ এখন কমপ্লিট হলো। এখন আমি কি করব, এই প্রত্যেকটা খাবারের যে ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলোকে সাজাবো। দেখুন এখানে পিঙ্ক কালার একটু বেশি আছে, তাই আমি ব্যাকগ্রাউন্ড কালারকে কি করব, ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করে এটার কালারটাকে আমি কি করব, একটু পিঙ্ক টাইপের করব, পিঙ্ক টাইপের করব। দেখুন একটুখানি পিঙ্ক টাইপের করছি, সামান্য একটু পিঙ্ক টাইপের, এই যে সামান্য একটু পিঙ্ক টাইপের করব, এর সাথে যেন মিলে গেল। এখন আমি কি অ্যাডিশনাল কি অ্যাড করব, স্ট্রবেরি। এলিমেন্টসের মধ্যে যাব, এলিমেন্টসের মধ্যে যাওয়ার সাথে সাথে এখানে লিখব স্ট্রবেরি। স্ট্রবেরি লেখার সাথে সাথে ফটোসের মধ্যে চলে আসব। দেখুন এই ধরনের স্ট্রবেরি আমরা পেয়ে যাচ্ছি। এই যে স্ট্রবেরি, এগুলোকে আমি কি করব, বিভিন্ন ছোট ছোট সাইজে আমি চারিদিকে এগুলোকে অ্যাড করে দেব। বিভিন্ন র্যান্ডম জায়গাতে এগুলোকে অ্যাড করে দেবো, একটু বড় একটু ছোট, একটু ঘুরিয়ে, ঠিক আছে, র্যান্ডম অ্যাড করে দেবো। এগুলোকে একটু ঘুরিয়ে, দেখুন এগুলোকে আমি কি করছি, একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। এগুলোকে সম্পূর্ণভাবে এরকমভাবে অ্যাড করে দিচ্ছি। আপনি যদি মনে করেন আরও যত যত দেবেন, তবে বেশি দেবেন না, বেশি দিলে একটুখানি কিন্তু খারাপ লাগতে পারে, ঠিক আছে। তবে আমি এরকম জায়গাতে কিছু কিছু দিয়ে রাখলাম, এই যে দেখুন এই পেজটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি কি করব, এর নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব। লিখবো এখানে শ্যাডো। তার আগে আমি এটাতে আরেকবার ক্লিক করে এটাকে সামান্য একটুখানি ঘুরিয়ে দেব, সামান্য একটু ঘুরিয়ে দেবো, এরকম সামান্য একটু ঘুরিয়ে দিয়েছি দেখুন। দেওয়ার পরে আমি এখানে লিখবো শ্যাডো। শ্যাডো শ্যাডো লেখার সাথে সাথে আমার কাছে গ্রাফিক্সের মধ্যে গিয়ে আমি এই শ্যাডোটাকে ইউজ করব। এই শ্যাডোটাকে সামান্য একটু ছোট করব। ছোট করে আমি কি করব, ঠিক এর নিচে দিয়ে দেব এরকম জায়গাতে।
পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো। দেখুন কত সুন্দর মনে হচ্ছে এটা কাত হয়ে এখানে দাঁড়িয়ে আছে। প্রথম পেজের কাজ আমার শেষ। চলে আসবো দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে আমি কি করব, এখানে সবচাইতে বেশি কালার আছে এই দেখুন খয়েরি খয়েরি এই কালারটা। আমি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এই খয়েরি খয়েরি এই কালারটা নেব। নেওয়ার সাথে সাথে এই কালারটাকে আরও একটু হালকা করব। দেখুন এই কালারটাকে আরও একটু হালকা করব, আরও একটু সামান্য একটু হালকা করব, এরকম করব। এটাকেও আমি কি করব, একটু ঘোরাবো এরকমভাবে। এখানে ইউজ করব শ্যাডো, এই শ্যাডোটাকে ইউজ করব। দেখুন এখানেও শ্যাডোটাকে ইউজ করছি, কত সুন্দর লাগছে দেখুন। এটাকে মিডিলে দিলাম। এখন আমি এখানে কিছু পাতা ইউজ করব, বা এখানেও কিছু স্ট্রবেরি আমি ইউজ করতে পারি। তাহলে এখানে লিখব স্ট্রবেরি, স্ট্রবেরি, স্ট্রবেরি লিখলাম। ফটোসের মধ্যে চলে যাব, এই যে স্ট্রবেরি আছে এই স্ট্রবেরিগুলো আমি আবার এখান থেকে ইউজ করব। দেখুন আপনি কি করবেন, এইগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে সাজাবেন। বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ছোট একটু বড় এইভাবে সাজাবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে সাজাবেন। দেখুন এগুলোকে কত সুন্দর এরকমভাবে সাজালে ভালো লাগে দেখতে। এখানে সাজানো হলো, ঠিক এখান থেকে আরও একটু এখানে দেওয়া হলো, এটাকে আরো একটু ছোট করা হলো, এবং এটাকে আরেকটু এদিকে দেওয়া হলো। ঠিক আছে, এখান থেকে আরেকটা এখানে দেওয়া হলো, এটাকে সামান্য একটু বড় করা হলো, এটাকে এরকম করা হলো, এটাকে সামান্য একটু ছোট করা হলো, এরকম করা হলো। মোটামুটি এই রকম একটা জায়গায় নিয়ে আসা হলো। চলে আসবো আমি তৃতীয় পেজে। তৃতীয় পেজে এসে আমি ঠিক এইটাকেও আমি আবার এখান থেকে এইটুখানি ছোট করে দিচ্ছি, এখান থেকে এইটুখানি ছোট করে দিচ্ছি, দেওয়ার পরে সামান্য একটু ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ইউজ করব কি, শ্যাডো। শ্যাডো, শ্যাডো ইউজ করব, গ্রাফিক্সের মধ্যে যাব, যাওয়ার পরে এই শ্যাডোটাকে ইউজ করব। এই শ্যাডোটাকে আমি কি করব, ঠিক নিচে এখানে দিয়ে দেব। পজিশনে গিয়ে টু ব্যাক করে দেবো। দিলে দেখুন কত সুন্দর একদম এক্স্যাক্টলি পজিশনড হয়ে গেছে, এবং মনে হচ্ছে এটা সত্যি এখানে কাত করে রাখা আছে। আর একটুখানি সামান্য আমি যদি ঘুরিয়ে দিই এরকম, তাহলে এরকম মনে হবে। এখন আমি এখানে কিছু কফি ইউজ করব। কফি, কফি ঠিক না, এখানে আমি কিছু মনে করুন এলিমেন্ট আমি পাতা ইউজ করব, লিফ, লিফ ইউজ করব। ঠিক আছে, ফটোসের মধ্যে চলে যাব, এই ধরনের যে পাতাগুলো আছে এই পাতাগুলো ইউজ করব, একটু ফ্রেশনেস অ্যাড করার জন্য আমি এই পাতাগুলো ইউজ করছি। সেম ভাবে দেখুন একটু ছোট, আর একটু ছোট, এখানে আর একটু, এটাকে অন্যদিকে, এখানে আর একটু, এটাকে অন্যদিকে, এটাকে সামান্য একটু ছোট, বিভিন্ন সাইজের বিভিন্ন দিকে বিভিন্ন ওরিয়েন্টেশনে আপনাদের এই পাতাগুলোকে কিন্তু দিতে হবে যেন দেখতে খুব ভালো লাগে। দেখুন এরকম হবে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে যে কালারটা করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই ব্লু কালারটা বেশি আছে, তাই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা থেকেই একটুখানি ব্লুইশ কালারটা নেবেন, এরকম ব্লুইশ কালার নিয়ে এটাকে সামান্য একটু লাইট করে দেবেন। দেখুন এরকম চলে আসছি, এটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে চলে আসছি এটা, এটাতে দেখুন এটাতেও ঠিক স্ট্রবেরি আছে, ঠিক এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এটাতে সামান্য একটু এরকম চেঞ্জেস নিয়ে আসবো, ওরিয়েন্টেশন। ওকে, এখানে আমি লিখবো এখন শ্যাডো। শ্যাডো, শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সে চলে আসবো, গ্রাফিক্সে ক্লিক করব, ক্লিক করে এইখানে শ্যাডোটাকে দিয়ে দেবো। দেখুন এখন এই শ্যাডোটার পজিশন দেখুন আর এটার পজিশন দেখুন, এর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটার জন্যই কিন্তু এত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এখন আমি কি করব, এটাতেও দেখুন স্ট্রবেরি আছে। ঠিক আছে, তাহলে স্ট্রবেরিগুলো আমি কি করব, স্ট্রবেরিগুলো আবার এখানে সার্চ করব, স্ট্রবেরি, স্ট্রবেরি সার্চ করলাম, ফটোসের মধ্যে চলে আসব, আসার সাথে সাথে এখান থেকে দেখব কোনো স্ট্রবেরি আছে কিনা, অর্ধেক স্ট্রবেরি বা স্ট্রবেরি আছে কিনা। দেখুন এই একটা স্ট্রবেরি, এই স্ট্রবেরিটা অ্যাড করে দেবো, একটু সবুজ সবুজ টাইপের আছে। দেখুন এই স্ট্রবেরি এখানে অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম, এখানে অ্যাড করছি, এখান থেকে এখানে অ্যাড করছি। সামান্য ছোট বড় ওরিয়েন্টেশন উল্টো পাল্টা, শুধুমাত্র ওরিয়েন্টেশনগুলোকে আমাদের
একটু এদিক ওদিক করতে হবে, আর সাইজগুলোকে আমাদের একটু এদিক ওদিক করতে হবে। ওরিয়েন্টেশনগুলোকে এরকম করে দিলাম। এখন এর পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব, এই যে পিঙ্ক কালার আছে এই পিঙ্ক কালারটা করব। তাহলে আমি এখানে ক্লিক করব এবং এই পিঙ্ক কালারটাতে করে দেবো। এখন আমি এখানে ভিতরে কিছু লিফ অ্যাড করব, লিফ। আমি তাহলে সার্চ করব লিফ, এই যে পাতা। ঠিক এই পাতাটাকে সামান্য একটু এদিকে দু একটা অ্যাড করে দেবো। সামান্য একটু ছোট ছোট করে 3 জায়গায় অ্যাড করে দিলাম। এখন সবচাইতে মেইন পার্ট দেখুন, এখানেও পাতা অ্যাড করা আছে, এখানেও অ্যাড করা আছে সমস্ত কিছু, ঠিক আছে, এখানেও অ্যাড করা আছে সমস্ত কিছু। এখন আমাদের মেইন পার্ট, দুটো স্লাইড দেখুন, এই একটা স্লাইড, এই একটা স্লাইড। এই স্লাইডের মাঝখানে যখন আপনি পয়েন্টারটা নিয়ে যাবেন বা আপনার মাউসের কার্সার নিয়ে যাবেন, একটা প্লাস বাটন আছে অ্যাড পেজ করার জন্য, আর একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে ক্লিক করবেন। ট্রানজিশনে ক্লিক করার পরে আপনি কি করবেন, ফ্লো করবেন, এই যে ফ্লো, ঠিক আছে, ফ্লো। এই ফ্লোতে ক্লিক করবেন। ফ্লোতে ক্লিকটা একটুখানি কি করবেন, ডিউরেশন সেকেন্ডটা একটু বাড়িয়ে দেবেন। এখন কি করবেন, এটাকে ওপর থেকে নিচের দিকে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দেখুন, ওয়াও, দারুণ লাগছে দেখতে। এখন আপনি কি করবেন, এই ফ্লোর ডিউরেশনটা একটু বাড়িয়ে দিন। দেওয়ার পর আপনি মনে করেন উপর থেকে নিচের দিকে দিতে, সেটাও দিতে পারেন, উপর থেকে নিচের দিকে দিতে, এরকম, ঠিক আছে। দেওয়ার পরে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস, অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করার পর কি হলো, প্রত্যেকটা পেজের মাঝখানে এই সেম ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমি পুরো ভিডিওটা দেখাই আপনাদের, তাহলে দেখুন কেমন লাগছে দেখতে। এখন যদি আমি প্লে করি, দেখুন, ওয়াও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এটা তৈরি করলাম, এই মোশনটা তৈরি করলাম। এই মোশন শুধুমাত্র খাবার নয়, আপনি ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস দিয়েও এইগুলোকে তৈরি করতে পারেন। এখানে আপনি কোনো হেডফোন রাখতে পারেন, সেই ক্ষেত্রেও আপনি তৈরি করতে পারেন। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার শেখানোর পদ্ধতি আপনাদের পছন্দ হয়েছে। যদি শেখানোর পদ্ধতি পছন্দ হয় তাহলে আমি অফার করতে চাইছি যে আমার কোর্স চালু হয়েছে, নতুন ব্যাচ চলছে। নতুন ব্যাচের ভর্তির শেষ তারিখ 11ই মার্চ। অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক আছে, লিঙ্কটা চেক করবেন, বা স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস আপনি জানতে পারবেন। আপনি যদি মনে করেন গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এই কোর্সটা আপনার জন্য প্রয়োজনীয়। এই কোর্স বাংলায়, এবং এই কোর্সে আপনাকে ইনস্টলমেন্টে পয়সা দিতে হবে। একবারে পয়সা পেমেন্ট করা লাগে না, ইনস্টলমেন্ট, 4টি ইনস্টলমেন্টে আপনি আপনার অ্যাডমিশন ফি কিন্তু জমা করতে পারেন। আশা করি এই সুযোগ আপনারা ছাড়বেন না। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যাদের দরকার তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, আপনার চেনা পরিচিত যদি কেউ থাকে। তাহলে চলুন, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।